নমস্কার বন্ধুরা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত তথ্য আদান প্রদান নিয়ে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চেয়েছেন যে রাজ্যের ঠিক কতজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যাদের টিচার এলিজিবিলিটি টেস্ট বা সমতুল্য যোগ্যতা নেই। গত 31শে ডিসেম্বর স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের যুগ্ম সচিব প্রাচী পাণ্ডে এই মর্মে রাজ্যের কাছে বিস্তারিত পরিসংখ্যান তলব করেছেন। এই নিয়ে নির্দেশের মূল লক্ষ্য হল আদালতের রায়ের ফলে কতজন শিক্ষক এবং শিক্ষিকা প্রভাবিত হতে পারেন তার একটি স্বচ্ছ ধারণা তৈরি করা। এই মর্মে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য যেসব রাজ্যগুলি আছে ভারতের, সেই সব রাজ্যগুলির কাছে 3টি ফরম্যাটের মাধ্যমে তারা শিক্ষকদের টেট সংক্রান্ত যে পরিসংখ্যান সেটি জানতে চেয়েছে। প্রথম যে ফরম্যাটটি সেটি হলো জেনারেল ইনফরমেশন, এবং দ্বিতীয় যে ফরম্যাটটি সেখানে বলা হয়েছে টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 to 5, এবং তৃতীয় যে ফরম্যাটটি এখানে দেওয়া হয়েছে সেই তৃতীয় ফরম্যাটটি হলো টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট আপার প্রাইমারি লেভেল ক্লাস 6 to 8। এখানে টিচারদের কিছু বেসিক ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে, যেমন টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল যে ফরম্যাটটি আছে সেখানে এজ ওয়াইজ ভাগ করা হয়েছে টিচারদের, যেখানে বলা হচ্ছে 21 থেকে 25, 26 থেকে 30, 30 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45 এবং 46 থেকে 50 এবং 51 থেকে 55 এবং 56 থেকে 60 এবং 60-এর উপরে যেসব কর্মরত টিচাররা আছেন তাদের কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছে, যেমন টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 to 5। এখানে এই এজ হিসাবে ভাগ করে তাদের ডাটা চাওয়া হয়েছে, এবং তারপরের ঘরে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট সার্ভিস বিফোর 2011, অর্থাৎ 2011 সালের আগে যেসব শিক্ষক এবং শিক্ষিকারা চাকরিতে জয়েন করেছে তাদেরও ইনফরমেশন এজ ওয়াইজ চাওয়া হয়েছে। তারপরের যে কলামটি আছে সেখানে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট সার্ভিস আফটার 2011, তাদেরও এই এজ ওয়াইজ ইনফরমেশন চাওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে টোটাল টিচার হু জয়েন্ট বিফোর 2011 অ্যাট প্রাইমারি লেভেল অ্যান্ড পাস টেট, অর্থাৎ যারা 2011 সালের আগে প্রাইমারি লেভেল টিচার্সে যুক্ত হয়েছেন এবং যাদের টেট আছে তাদের পরিসংখ্যানও এখানে চাওয়া হয়েছে। এবং তারপরে চাওয়া হয়েছে টোটাল টিচার হু জয়েন্ট অ্যাট প্রাইমারি লেভেল আফটার 2011 অ্যান্ড পাস্ট টেট, অর্থাৎ যারা 2011 সালের পরে চাকরিতে জয়েন করেছেন এবং যাদের টেট পাস আছে তাদের তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে আপার প্রাইমারিতেও কিন্তু এই এজ ওয়াইজ এই সব তথ্যগুলি চাওয়া হয়েছে, টোটাল টিচার ওয়ার্কিং অ্যাট আপার প্রাইমারি লেভেল এবং তারপরে টোটাল টিচার হু জয়েন্ট সার্ভিস বিফোর 2011, অর্থাৎ প্রাইমারিতে যে কলামগুলি আছে, আপার প্রাইমারির যে শিটটি আছে সেই শিটেও কিন্তু একই রকম প্রাইমারির মতন যে তথ্যগুলি সেই তথ্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি স্টেটের কাছে এই তথ্য টিচারদের চাওয়া হয়েছে। এবং জেনারেল ইনফরমেশন যে সিটটি আছে সেই সিটে সিরিয়াল নাম্বার, স্টেটের নাম এবং ডিপার্টমেন্ট ডিলিং উইথ প্রাইমারি লেভেল রিক্রুটমেন্ট, তারপরে যে কলামটি আছে ডিপার্টমেন্ট ডিলিং উইথ আপার প্রাইমারি লেভেল রিক্রুটমেন্ট, এই সব তথ্যগুলি চাওয়া হয়েছে। এবং তার সাথে বেসিক এলিজিবিলিটি টু বিকাম টিচার অ্যাট প্রাইমারি লেভেল এবং বেসিক এলিজিবিলিটি টু বিকাম টিচার অ্যাট আপার প্রাইমারি লেভেল, এই সব তথ্যগুলি তারা চেয়েছেন। কেন্দ্রের এই তলব রাজ্য শিক্ষা দপ্তরে ব্যাপক তৎপরতা বাড়ালেও তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশেষত উচ্চ প্রাথমিক স্তরে বড়সড় জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ অনেকটাই এগিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অর্থাৎ ডিপিএসসি এবং বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই এর মাধ্যমে ইতিমধ্যেই পঠন পাঠনের সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষিকাদের তালিকা তৈরি হওয়ার কাজ হয়েছে। বিকাশ ভবন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান উঠে এসছে। রাজ্যে বর্তমানে প্রাথমিকে কর্মরত শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা প্রায় 1,40,000-এর কাছাকাছি। এর মধ্যে প্রায় 60,000 শিক্ষক এমন রয়েছে যাদের নিয়োগ টেট পরীক্ষার মাধ্যমে হয়নি। এই বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষিকাদের বড় অংশই 2006 থেকে 2010 সালের মধ্যে তৎকালীন নিয়ম মেনে ডিপিএসসি 100 নম্বরের ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন। এর ফলে তাদের টেট সংক্রান্ত নথি থাকার কথা নয়। প্রাথমিকের হিসাব মোটামুটি পরিষ্কার হলেও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী বা উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক এবং শিক্ষিকাদের তথ্য আলাদা করতে গিয়ে খানিকটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এর পিছনে মূল কারণ হলো রাজ্য দীর্ঘদিনের পুরনো নিয়োগ পদ্ধতি 1998 সাল থেকে শুরু করে 2016 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য একটি মাত্র অভিন্ন পরীক্ষা নিত,
অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যিনি পড়িয়েছেন এবং দশম শ্রেণীতে যিনি পড়াচ্ছেন তারা একই প্যানেলভুক্ত হতেন। বর্তমান নিয়মে উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক অর্থাৎ নবম থেকে দশম স্তর আলাদা হলেও পুরনো নথিতে এই বিভাজন করা কার্যত অসম্ভব। যেহেতু পরীক্ষা এবং প্যানেল এক ছিল, তাই এখন হঠাৎ করে পুরনো নথিপত্র ঘেঁটে নতুন রেকর্ড বার করা খানিকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই তালিকার মধ্যে কোন শিক্ষক এবং শিক্ষিকা শুধুমাত্র উচ্চ প্রাথমিকের জন্য নিযুক্ত এবং কোন শিক্ষক এবং শিক্ষিকা শুধুমাত্র মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত, বিশেষ করে নর্মাল সেকশনের শিক্ষকদের ক্ষেত্রে এই পৃথকীকরণ আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এর ফলে টেট উত্তীর্ণ নন এমন উচ্চ প্রাথমিকের শিক্ষকদের সঠিক সংখ্যা নির্ণয় করা দপ্তরের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক আধিকারিকের একাংশের মতে বর্তমান যুগে তথ্যের অভাব হওয়ার কথা নয়। রাজ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন প্রক্রিয়া পরিচালনা হয় ISMS পোর্টালের মাধ্যমে। নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষকের নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি যেখানে থাকার কথা, তবে সমস্যা হলো পোর্টালে ব্যক্তিগত তথ্য থাকলেও সামগ্রিকভাবে টেটবিহীন উচ্চ প্রাথমিক শিক্ষকদের তালিকা ফিল্টার করা বা যাচাই করা সময় সাপেক্ষ। বিশদে এই ব্যাপারে খতিয়ে না দেখলে তাড়াহুড়া করে কোনো পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো সম্ভব নয় বলেই মনে করছেন দপ্তরের কর্তারা। এই অনিশ্চয়তা এবং তথ্য সংগ্রহের ধীর গতি উচ্চ প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের এবং প্রধান শিক্ষকদের মধ্যে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে। দিল্লি থেকে আসা চিঠিতে শুধু সংখ্যা নয়, এই সমস্যা সমাধানের পথ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে কি আইনি পরামর্শ বা প্রস্তাব পেশ করেন, এর উপর নির্ভর করছে রাজ্যের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। শিক্ষক সংগঠনগুলির মতে রাজ্যের উচিত খুব দ্রুত এবং নির্ভুলভাবে সেকশন সমস্যা আপার প্রাইমারি এবং সেকেন্ডারি স্তরে বিভাজন সংক্রান্ত জটিলতা কেন্দ্রের সামনে তুলে ধরা, যাতে কোনো ভুল তথ্যর কারণে আইনি জটিলতা না সৃষ্টি হয়। আগামী দিনে রাজ্য শিক্ষা দপ্তর থেকে এই নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেই আপডেট অবশ্যই আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।